রমো, আজকাল তো লোকজন আমার কাছে আসেই না, ঘটনাটা কি রে? হুজুর, দেশের সব ইউনিয়ন কাউন্সিলের কাজকর্ম নাকি এই পানির মতো তরল হয়ে গেছে। আমিও তাই শুনছি, পানির মতন তরল হয়ে গেছে। মুখের কথা না, আমি তো আগেই বলছি, আমার কথা তো আপনি গায়ে লাগান নাই। তোর কথা তো আমার বিশ্বাসই হয় না। আয় চল, আজকে আমি নিজে গিয়ে দেখি আসুন, চল। তোর না পোলার টাকা পাঠানোর সময় হয়ে গেল, তুই যে এখন আমার লগে দেখা করস না। আপনার আর কষ্ট করা লাগবে না চাচাজি। কে? ওই যে ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্রে গিয়া ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে খুব সহজে নিজে গিয়া টাকা তুলে আনলাম। আচ্ছা যাই, হ্যাঁ চাচাজি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই রমক, ইউনিয়ন পরিষদের অফিস কি ব্যাংক হয়ে গেল নাকি? ওই যে কইছিলাম না হুজুর, খবর কি? আপনার আর এখন বিরক্ত করুন না চাচাজি। ইউনিয়ন পরিষদে গেলে কোন সময় কোন জমিতে কি ঔষধ দিতে হইব, সার দিতে হইব, সব এখন বইলা দেয়। এই যে দেখেন আমার তরকারি কি সুন্দর হইছে। তুই কি এখন এটা নিয়ে হাটে যাইতেছিস বিক্রি করতে? হাটে গেলে তো ঠকবি। আমার এই জিনিস আগেই বিক্রি হয়ে গেছে, আমি শুধু দিয়ে আইতাছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রমক, হুজুর ইউনিয়ন পরিষদের অফিস কি কৃষি অফিস হয়ে যাইতেছে? কইছিলাম না। ইউনিয়ন পরিষদের অফিসে যাচ্ছি। কে? বউ বলবান দুইজনই অসুস্থ। বউ বললো অসুখ, তো ইউনিয়ন পরিষদ অফিসে যাসকে? যাবি তো কবিরাজের কাছে। ইউনিয়ন পরিষদে গেলে বড় বড় হাসপাতালের বড় বড় ডাক্তারদের সঙ্গে ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করে দেয়, ভালো চিকিৎসা পাওয়া যায়। যাই চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর ওই ইউনিয়ন পরিষদের অফিস কি হাসপাতাল এলো নাকি রে? কইছিলাম না। খবর কি গেলি মেয়ে? তোমার তো কোনো খবরই নাই। বলারে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাবা না? বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা নাকি এত সহজ জিনিস নাকি? ঢাকা শহরে যাবা, অন্য কোচিং সেন্টারগুলো আছে না, ওর মধ্যে 2-3টা আমার পরিচিত আছে, আমি ঠিকানা দিয়ে দিব। ওর কাছে গেলে ওরা ভর্তির সব ব্যবস্থা করে দিব। আর তোমার বাপ দেখে তো মনে হয় যে ভর্তি করান এটাকে ঘরের কামের মতন সহজ কাম। এখন তো এই কাম একেবারে বাড়ির কামের মতোই সহজ। ইউনিয়ন পরিষদ তথ্য সেবা কেন্দ্রে গিয়া এই বাড়ির কামের মতো খুব সহজেই আমি পোলারে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করার কামরা সাইরা ফেলাইছি। তাহলে যাই মাদবর সাহেব। ওই রমত, ইউনিয়ন পরিষদের অফিস কি আলাদিনে সেরাক পাইছি নাকি রে? হয়তো দেখতেছি। আমার মাথা থেকে আউলাই গেল গা। চা দিতে গো। এই হুজুর চাঁদ আকবর সাহেব, এই যে ইউনিয়ন পরিষদের সেবার অফিসে ইন্টারনেট সেবা আছে না, ওইটা এখন আলাউদ্দিনের চেরাগের চাইতেও অনেক বেশি মাদবর সাহেব। ওই তোর ছোট ভাইরে তুই বিদেশে পাঠাবি না? এর লেগে যে পাসপোর্ট ভিসা এগুলা কাজ করা লাগবে না? ওইটা যেন তো আমার কাছে আসা লাগবে নাকি? ওই তখন ইউনিয়ন পরিষদের অফিসে ওইটা করে দিব। ওই আমার ভাইয়ের পাসপোর্টের কপি, ভিসার কাগজপত্র, এগুলি তো সব ওই ইউনিয়ন অফিসের সেবা কেন্দ্র থেকেই ওই এম্বাসি অফিসে পাঠানো হয়েছে মাদবর সাহেব। এখন কোনো ভোগান্তি নাই, কোনো ঘোরাঘুরি নাই। এরই নাম হয়েছে গিয়ে মাদবর সাহেব ডিজিটাল বাংলাদেশ। রমত, আমি তো শেষ। ওই যে ইউনিয়ন পরিষদের সেবা কিন্তু তো আমার একেবারে অচল বানাই দিল রে। না না হুজুর, ডিজিটাল বাংলাদেশ আপনি অচল হইবেন কেন? গ্রামের আর 10 জনের মতো ডিজিটাল সুবিধা নিয়ে আপনি সচল হইবেন। কেমনে? কেমনে মানে গ্রাম উন্নয়নে কতটুকু কোথায় কি বরাদ্দ, তারপর দেন কী কী পরিকল্পনা, এই সমস্ত তথ্য এখন কোনোভাবে গোপন করা যাবে না, সবই ফাঁস হয়ে যাবে, বুঝলেন? তারপরে ধরেন কোনো চেয়ারম্যান যদি এটা নিয়ে কোনো উল্টাপাল্টা কোনো কিছু করে, ট্যাক করে ধরে ফেলাই দিবেন। তারপর সামনের ইলেকশনে আপনার রাস্তা একবার ক্লিয়ার, মানে একবার পরিষ্কার। আরে পাঁচওয়ালা আয়। আসসালামু আলাইকুম চাচা।
ওয়ালাইকুম সালাম। আফজাল না রহিম শেখের বলা? জি চাচা। এ নাকি? চাচা আমি এখানকার উদ্যোক্তা, মানে পরিচালক। হ্যাঁ। আর ওই যে আপারে দেখতেছেন, উনিও এখানকার উদ্যোক্তা, পরিচালক। কি নাম? আলপনা আক্তার। তা ভাই এইগুলোতে কি হয়? এইগুলো চাচা কম্পিউটার, এখানে প্রশিক্ষণ দেওয়া হয়, ইমেইল করা যায়, আর মনে করেন যা যা লেখা আছে এই সব সেবা এখান থেকে দেওয়া হয়, ছবিও তোলা যায়। ইয়ে তো বিরাট তেলেসমাতি কাণ্ড, বড়ই সৌন্দর্য। এই আছে সাহেব, তোর আবার কি? পাসপোর্ট আপনার সাহেব, খুব বিপদ করে আপনার কাছে আসছি। আমার এই পাসপোর্ট কানে 1 ঘন্টার মধ্যে দুবাই পাঠানো লাগবে, না পাঠাইতে পারলে আজকের মধ্যে ঝামেলা পুরো। আরে আপনি এত উতলা হবেন না, ঠান্ডা হন, ব্যবস্থা আছে। 2 মিনিটের মধ্যে এই পাসপোর্ট এখান থেকে স্ক্যান করে দুবাই পাঠিয়ে দেওয়া যাবে। চাচাজি আপনিও দেখেন, নাও তো এই পাসপোর্টটা স্ক্যান করো। হ্যাঁ, গেছে গা জি চাচা। তেলেসমাতি কারবার তো। ও রাম, দেশ তো সত্যিকারে ডিজিটাল হয়ে যেতেছে গা। হক কথা কইছেন হুজুর। ঘরের থেকে 2 পা বাইরে এই যে আসলেই দেখেন কত সেবা পাওয়া যায়। জীবনে এই প্রথম তোরে আমি বিশ্বাস করলাম।